বিয়ের আগে আমি এবং আমার হাজব্যান্ড একইভাবে বড় হয়েছি। আমরা পরিশ্রম করে পড়াশোনা করেছি, একইভাবে স্বপ্নের পেছনে দৌড়েছি। একই ক্লাসরুম, একই প্রেশার, একই কম্পিটিশন, একই রকমের নির্ঘুম রাত, কেরিয়ার সফল করার মতো একই রকমের খিদে। কারণ এফার্ট হ্যাজ নো জেন্ডার। কিন্তু বিয়ের পর সবই বদলে গেল। ওর জীবন একই পথে আরও এগিয়ে যেতে থাকলো। মিটিংস, প্রমোশনস, গোলস, প্ল্যানস। মানুষ ওকে জিজ্ঞাসা করে, হোয়াটস নেক্সট ফর ইয়োর কেরিয়ার? কিন্তু আমার জীবন নিঃশব্দে টার্ন নিতে থাকলো। আমি হঠাৎই মেয়ে থেকে কারোর বউ, বৌমা, মা হয়ে গেলাম। আমি হলাম সেই একজন যার দায়িত্ব ঘর সামলানো, খাবার বানানো, বাড়ির ট্র্যাডিশন বজায় রাখা, সকলের এক্সপেকটেশনস ফুলফিল করা। আমার ছোটবেলায় দেখা সেই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো ধীরে ধীরে অপেক্ষায় পরিণত হতে থাকলো। অপেক্ষা সঠিক সময়ের, অপেক্ষা পারমিশন গ্র্যান্ট হবার, অপেক্ষা আন্ডারস্ট্যান্ডিংয়ের। যদি ও অফিস থেকে লেটে বাড়ি ফেরে তো সেটা হলো ডেডিকেশন, আর আমার দেরি হলে দায়িত্বজ্ঞানহীন ওয়াইফ বা কেয়ারলেস মাদার। বাচ্চা হওয়ার পর প্রেশার ধীরে ধীরে আরও বাড়ল। ডাইরেক্টলি কেউ বলে না চাকরি ছেড়ে দাও, বরং বলে কে তোমার বাচ্চাকে দেখবে? একজন মায়ের জায়গা তার সন্তানের পাশে। সন্তানের শুধু তোমাকে প্রয়োজন। আমার অসুস্থ হওয়ারও উপায় নেই জানেন। ঘর বাচ্চা কে সামলাবে তাহলে? এই গল্পটা কিন্তু ব্লেম করার নয়। আমি ঘর গোছাতে, রান্না করতে, বাচ্চা সামলাতে ভালোবাসি, কিন্তু এটা একটা সোসাইটাল ইমব্যালেন্সের গল্প। বিয়ে আমাদের দুজনকে বদলে দিলেও বদলটা দুজনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। ও আরও গ্রো করে সাপোর্টের সাথে, কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে হয় নিঃশব্দে। বিয়ে ভালোবাসতে শেখায়, কিন্তু বিয়ে স্যাক্রিফাইস করতেও শেখায়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমাজ মহিলাদের থেকেই সর্বপ্রথম স্যাক্রিফাইস এক্সপেক্ট করে। কিন্তু আমি বিশ্বাস করি বিয়ে মানে সমান পরিবর্তন। বিয়ে মানে একসাথে গ্রো করা, দুজনের স্বপ্নকে সমানভাবে রেসপেক্ট করা, দুজনকে দুজনের মতো করে সাপোর্ট করা, একসাথে পথ চলা, দায়িত্ব ভাগ করে সামলানো।